আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে রাজ্য সরকার অতিরিক্ত 10 কোটি টাকা বরাদ্দ করেছে। আনন্দধারা প্রকল্পের আওতায় এই বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে 12 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী ও তার সঙ্গে জড়িত 1,21,00,000 পরিবার উপকৃত হবেন। উল্লেখ্য, এর আগেই স্বনির্ভর গোষ্ঠীর জন্য অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। আরও বেশি সংখ্যক দরিদ্র সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবার আওতায় আনার লক্ষ্যে কলকাতা পুরসভা এলাকায় 20,000 জন পিছু একটি করে হেলথ সেন্টার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর ভবনে গতকাল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, বেসরকারি চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই গরিব মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। পরিকল্পনা অনুযায়ী জায়গা পাওয়া গেলে এই ধরনের স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। এর ফলে বড় বড় সরকারি হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর চাপ কমবে। বিভিন্ন স্তরে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশন আজ ফলাফল প্রকাশ করবে। সন্ধ্যে 6টা থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com এ গিয়ে এই ফলাফল জানা যাবে। উল্লেখ্য, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে 1,719টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় 1,740 জন উত্তীর্ণ হয়েছেন। ওড়িশা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জঙ্গল অতিক্রম করে বাঘিনী জিনাত ভরা পর্যটনের মরশুমে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির জঙ্গলে সে হাজির হয়েছে। ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে গত 12 দিন সে দীর্ঘ পথ পাড়ি দেয়। 3 বছরের বাঘিনী জিনাতের গলায় পরানো জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জামশেদপুর বন বিভাগ তার উপর নজর রাখে। বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়খণ্ড সীমান্তের চিয়াবান্দি পেরিয়ে সে বেলপাহাড়ি শিমুলপাল জঙ্গলে ঢুকেছে। এদিকে ঝাড়গ্রাম বন বিভাগ বেলপাহাড়িতে আসা পর্যটকদের উদ্দেশ্যে গভীর জঙ্গলে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জঙ্গল লাগোয়া হোমস্টেগুলিতে আসা আবাসিকদের অযথা বাইরে ঘোরাঘুরি করতেও নিষেধ করা হয়েছে। বাঘটির যাতে কোনো রকম ক্ষতি না হয় বা তাকে যাতে নিরাপদে ধরা যায় সেজন্য নেওয়া হচ্ছে যাবতীয় প্রস্তুতি। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বিশেষজ্ঞরা বেলপাহাড়ি পৌঁছেছেন। পূর্ব রেলের হাওড়া স্টেশনের কাছে বেনারস রোড ওভারব্রিজ নির্মাণের কাজ চলার জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ থেকে 22শে জানুয়ারি পর্যন্ত হাওড়া থেকে ব্যান্ডেল, শেওড়াফুলি, বেলুর মঠ, শ্রীরামপুরের মধ্যে চলাচলকারী বেশ কিছু লোকাল বাতিল করা হচ্ছে। আপ হাওড়া বর্ধমান মেমু স্পেশাল 23 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত কর্ড লাইন হয়ে চলবে। এদিকে হাওড়া অমৃতসরের মধ্যে চলাচলকারী হাওড়া অমৃতসর হাওড়া মেল পুনরায় চালু হচ্ছে। আজ হাওড়া থেকে এবং আগামী সোমবার অমৃতসর থেকে এই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রের খবর। এর আগে উত্তর রেলের নন ইন্টারলকিং কাজের জন্য এই ট্রেনটি বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা সহ রাজ্যের 10 জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হতে পারে তুষারপাত। কলকাতা ও সংলগ্ন এলাকায় গতরাত থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি, তবে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় গতরাত থেকে বৃষ্টি চলেছে, আকাশও মেঘলা। বাঁকুড়াতেও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 4.1 ডিগ্রি বেশি। আজ সকাল 6:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের খড়দত্ত পাড়ায় ভেজাল মশলা তৈরি ও বিক্রির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সামিরুল শেখ, কেষ্ট সিংহ, শাহামল শেখ ও মনিরুল শেখকে গতকাল কালনা আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, সামিরুলের বাড়ির কাছেই ভেজাল মশলার এই কারবার ছিল। সে এবং তার দোকানের কর্মীরা ধনে, জিরে, হলুদ ও লঙ্কায় মতো বিভিন্ন গুঁড়ো মশলায় ভেজাল ও রং মিশিয়ে বিক্রি করছিল বলে অভিযোগ। বীরভূমের নানুর থানার থুপসরা অঞ্চলের বাসাপাড়ায় পঞ্চায়েত সদস্য তার পরিবারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। 1.5 মাস ঘর ছাড়া ওই পঞ্চায়েত সদস্য ও পরিবারের লোকেরা বাড়ি ফিরতেই দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ।
নানুরের বিধায়ক অবশ্য বলেছেন, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে এক মহিলা হোমগার্ডের জমি দখলকে কেন্দ্র করে গতকাল তুমুল উত্তেজনা ছড়ায়। দুপক্ষের সংঘর্ষে আহত হন একাধিক জন। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 4 জন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তর 24 পরগনার টিটাগড়ে 55টি জাল পাসপোর্ট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ডাকঘরে একটি বড় সিল খোলা খামের মধ্যে থেকে পাসপোর্টগুলি উদ্ধার করেন ডাককর্মীরা। পুলিশ তদন্ত করে দেখছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:30টায়।